নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি উইন্টার স্পেশাল আরো একটা দারুণ টেস্টি আর হেলদি রেসিপি নিয়ে, ভেজিটেবল স্টিউ। ভেজিটেবল স্টিউ কিন্তু ছোট বড় সকলের জন্য খুবই হেলদি এবং সমানভাবে টেস্টি। তাই চটজলদি চলুন আজকে তৈরি করে ফেলি ভেজিটেবল স্টিউ। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা চটজলদি খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলবো ভেজিটেবল স্টিউ। চলুন ভেজিটেবল স্টিউ তৈরি করার জন্য সবার প্রথমে আমরা সবজিগুলো কেটে নিই। আজকে ধন্যবাদ জ্ঞাপন পর্বে আমি ধন্যবাদ জানাতে চাই ওয়াইফ অফ ঝন্টু দত্ত, শ্রাবণী দত্তকে। শ্রাবণী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি অনেকদিন ধরে আমার সঙ্গে রয়েছো, আমার অনেক রেসিপিতে তোমার ফিডব্যাক আমি পেয়েছি। আমার ভীষণই ভালো লাগে তোমার কাছ থেকে ফিডব্যাক পেতে। এভাবেই তুমি আমার সঙ্গে থেকো। কিপ ওয়াচিং। ভেজিটেবল স্টিউ তৈরি করার জন্য আমাদের সবজি কাটা কিন্তু একদম রেডি। এবার আমরা চলে এসেছি কিচেনে। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টিস্পুন বাটার। আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারেন। বাটারটা মেল্ট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। তার মধ্যে আমি নিয়েছি সামান্য এলাচ, 2টো এলাচ, একটু দালচিনি, 2টো লবঙ্গ আর 2-3টে গোলমরিচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব, আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি আর দিয়ে দেব 1 টিস্পুন আদা কুচি। আপনারা চাইলে রসুনটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারেন যদি একদম সম্পূর্ণ ভেজ তৈরি করবেন ভাবেন। এটাকে আমি 1 মিনিট একটুখানি নাড়াচাড়া করে দেব মিডিয়াম ফ্লেমে। 1 মিনিট আমি ফ্রাই করে নিলাম আদা রসুন কুচিটা। এবারে এর মধ্যে আমি সব সবজিগুলো এক এক করে অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আঁচটাকে কিন্তু কমিয়ে নিয়েছি সবজিটা দেওয়ার সময়। গাজর, ক্যাপসিকাম, পেঁপে, আলু, ব্রকলি, বিনস আর দিয়ে দিচ্ছি টমেটো। অ্যাকচুয়ালি এই ভেজিটেবল স্টিউ তৈরি করার জন্য কিন্তু নিজেদের ইচ্ছে মতো সবজিগুলো আমরা অ্যাড করতে পারি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। আমি 1 টিস্পুন নুন দিচ্ছি আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচের গুঁড়োটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এবার মিডিয়াম আঁচে আমি সব সবজিগুলো 3-4 মিনিট কিন্তু ফ্রাই করব।
এটা আমি মিডিয়াম আঁচে এটাকে ফ্রাই করলাম। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। জল অ্যাড করার সময় আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে আমরা পুরো রান্নাটা কড়াইতেই কমপ্লিট করব নাকি প্রেসার ইউজ করব, কারণ সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। কড়াইতে যদি আমরা পুরো রান্নাটা করি সেক্ষেত্রে কিন্তু সিদ্ধ হতে হতে জলটা কিছুটা টেনে যাবে, আর যদি প্রেসারে আমরা করি তাহলে তো জলটা শুকিয়ে যাওয়ার ব্যাপার নেই, তাই সেই অনুযায়ী কিন্তু জলটা দিতে হবে। আমি প্রেসারে করব তাই আমি কিন্তু 3 কাপ জল দিলাম। যদি সম্পূর্ণটা কড়াইতেই করতে হতো তাহলে কিন্তু আরো বেশি, আরো 1 কাপ মতো বেশি আমাদের জল দিতে হতো। আমি এমন পরিমাণ জলটা দিয়েছি যাতে সবকটা ভেজিটেবলস এরকম ডুবে থাকে। এবারে আমরা এটাকে কিন্তু একটা প্রেসারে নিয়ে নেব। কড়াই থেকে আমি সম্পূর্ণটা কিন্তু প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি আটকে দেব আর 2টো সিটি দেব। আপনারা চাইলে 2 থেকে 3টে সিটি দেবেন। আর সিটি দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আমি ভেতরে প্রেসারটা বার করব না, প্রেসারটা সময় মতো বের হতে দেব, তারপর এটাকে আমি ওপেন করব। স্যুপটা রেডি হতে হতে আমাদের আরেকটা কাজ করতে হবে। চলুন আমরা কিছু গোলমরিচ গুঁড়ো করে নিই। দুটো সিটি দিয়ে আমি ওভেনটাকে অফ করে দিলাম। তবে এক্ষুনি কিন্তু আমি প্রেসার কুকারটা খুলবো না, এর ভেপারটাও আমি বার করব না। কিছুটা সময় নেব, যখন নিজে থেকে পুরো ভেপারটা বেরিয়ে যাবে তখন আমি প্রেসার কুকারটাকে ওপেন করব। আর আপনারা চাইলে কিন্তু দুটো জায়গায় 3টে সিটিও দিয়ে নিতে পারেন, সেটা নিজের নিজের প্রেসার কুকার অনুযায়ী। আমরা তাহলে ভেপারটা বেরিয়ে যাওয়ার পর ফিরে আসছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের উইন্টার স্পেশাল আরো একটা রেসিপি, ভেজিটেবল স্টিউ। আপনারা দেখলেন তো কত সহজে কত তাড়াতাড়ি আমি দারুণ টেস্টি আর হেলদি রেসিপিটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।